হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার এক বন্ধুর রিকোয়েস্টে আজ আমি এই পাটিসাপটাটা বানাচ্ছি। তাছাড়া এই শীতের সন্ধ্যায় একদিন পাটিসাপটা পিঠে না হলে ঠিক ভালো লাগে না। তাহলে চলো দেখা যাক আজকের রেসিপি পাটিসাপটা। আমি আজ নারকেলের পুর দিয়ে পাটিসাপটা বানাবো, তাই একটা নারকেল আমি এখানে কুড়ে নিয়েছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একটা মিক্সারের জার নিয়েছি। আর এখন আমি এই কুড়ে রাখা নারকেলগুলো এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এই নারকেল কোড়ার মধ্যে দেব 2 চামচ লিকুইড দুধ। এখন আমি এই নারকেল কোড়াটা বেন্ড করে নেব। বেন্ড করে নিয়ে ফিরে আসছি। নারকেলটা বেন্ড করা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর নারকেলটা এভাবে বেন্ড করে নিয়ে পুর বানালে নারকেলের পুরটা খুব সুন্দর মিহি হয়। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। এখন দিচ্ছি কিছুটা পরিমাণ লিকুইড দুধ। আর তোমাদের বাড়িতে যদি গরু থাকে তাহলে গরুর দুধ দিও, তাহলে পিঠের টেস্টটা আরও সুন্দর হবে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে দুধটাকে হালকা গরম করে নেব। আর এখন আমি দিচ্ছি অল্প পরিমাণ লবণ। মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টটা খুব ভালো হয়। এখন আমি দুধের মধ্যে দেব অল্প পরিমাণ চিনি। এখন দুধ ফুটতে শুরু করেছে। আর এখন আমি খুন্তির সাহায্যে দুধটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দুধের মধ্যে ব্লেন্ড করে রাখা নারকেলটা দিয়ে দিলাম। এখন গ্যাসটা লোতে দিয়ে দিতে হবে, দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু ফুটতে শুরু করবে। আর তোমরা দেখো আমি একটু নাড়াচাড়া বন্ধ করে দিয়েছিলাম খেজুরের গুড়ের শিশিটা বার করার জন্য, তাই কেমন ফুটছে। আর এখন আমি নারকেলের এই মিশ্রণের মধ্যে দিচ্ছি খেজুরের ঝুলা গুড়। আর এভাবে অল্প অল্প করে গুড় দিতে হবে আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। গ্যাসটা লোতে রেখে আমি আরও কিছু সময় নাড়াচাড়া করে নেব। কিছু সময় নাড়াচাড়া করার পর নারকেল ছাইটা এখন ঘন হয়ে এসছে। আর এখন আমি দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। তোমরা চাইলে এখানে খোয়া ক্ষীরও দিতে পারো, আমার কাছে খোয়া ক্ষীর নেই তাই আমি গুঁড়ো দুধ দিলাম। এখন গ্যাসটা হাইতে দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। কিছু সময় নাড়াচাড়া করার পর যখন দেখব পুরটা মাখো মাখো হয়ে এসছে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখন পুরটা ঠান্ডা করে নিতে হবে। আর মনে রাখতে হবে পুরটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু শুকিয়ে যাবে, তাই সেরকম বুঝে গ্যাসটা বন্ধ করতে হবে। আমি এখানে একটা বাটি নিয়েছি, নিয়ে আমি দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। আর আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর 2 কাপ চালের গুঁড়োর সাথে আমি দিচ্ছি 1 কাপ ময়দা। আর এখন দেব অল্প পরিমাণ লবণ। আর এখন দেব অল্প পরিমাণে চিনি। ব্যাটারে চিনির পরিমাণটা কিন্তু অল্পই দিতে হবে। এখন সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে উষ্ণ জল দিয়ে একটা তরল ব্যাটার বানাবো। আর তোমরা চাইলে উষ্ণ দুধ দিয়েও এই ব্যাটারটা বানাতে পারো। আমার চালের গুঁড়োর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা দেখি কি অবস্থায় আছে। দেখো ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর ব্যাটারটা ঘন হয়ে যায়, এতে ভয় পাওয়ার কিছু নেই। এখন আমি আবার একটু অল্প গরম জল করব, করে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা তোমরা তো এখন দেখতেই পাচ্ছ ব্যাটারটা আবার আগের মতো তরল হয়ে গেছে। আর এদিকে দেখো নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে, গিয়ে অনেকটাই শক্ত হয়ে গেছে। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর গরম হয়ে গেছে। এখন ব্রাশের সাহায্যে অল্প সাদা তেল নিয়ে কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি।
তেল ব্রাশ করার পর অল্প ব্যাটার নিচ্ছি, নিয়ে এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চামচের সাহায্যে ব্যাটারটা ঘুরিয়ে ছোট রুটির আকারে করে নেব। আর এই সময় গ্যাসটা কিন্তু লোতে রাখতে হবে। এখন আমি কড়াই ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি কড়ার ঢাকনাটা খুলছি। এইভাবে ঢাকা দিয়ে রাখলে রুটিটা খুব ভালো সিদ্ধ হয়ে যায়। এখন আমি নারকেলের যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা চামচের সাহায্যে অল্প পরিমাণে নিয়েছি, নিয়ে রুটির এক সাইডে দিচ্ছি। যেদিকে পুর দিলাম এখন খুন্তির সাহায্যে সেই দিক থেকে রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। আর পাটিসাপটাটা আমার এখন হয়ে গেছে। এখন আমি এপিঠ ওপিঠ হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। আর এভাবে আমি বাকি পাটিসাপটা পিঠাগুলোও ভেজে নেব। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখলে আজ আমি কীভাবে পাটিসাপটা পিঠা বানালাম। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার এক বন্ধু এই রেসিপিটা দেখতে চেয়েছিল, আশা করি বন্ধুর এই রেসিপিটা ভালো লাগবে। আর এভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হবে।